আসসালামু আলাইকুম। বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তর বা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এইমাত্র প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে এসএসসি এইচএসসি পাস, তারা কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোট 14টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে, যার মধ্যে নিরাপত্তা প্রহরী পদে কিন্তু 26 জন লোক নিবে এবং অফিস সহায়ক পদে 33 জন লোক নিয়োগ করা হবে। এই দুটো পদেই কিন্তু এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো পদে রয়েছে, যেখানে কিনা এসএসসি এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ পড়বে, সবকিছুই জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওতে লাইক করে দিবেন। ওই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে। যার আবেদন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 1 জুলাই সকাল 10টা থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চান তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এখানে একদম নিচে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 26 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হতে হবে। পরবর্তীতে অফিস সহায়ক নেওয়া হবে 33 জন, এখানেও কিন্তু একই বেতন এবং এখানেও এসএসসি পাস হলে আবেদন করা যাবে। পাশাপাশি কিন্তু অবশ্যই প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরবর্তীতে এপিআই অপারেটর 22 জন লোক নিয়োগ করা হবে, বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। আর এখানে ভোকেশনাল থেকে এসএসসি সম্পূর্ণ হতে হবে, বৈদ্যুতিক এসসি/ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে, টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে সহকারী সাইন অপারেটর 1 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু একই শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। পরবর্তীতে ব্লুটুথ প্লেয়ার 1 জন লোক নিয়োগ করা হবে, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানেও আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি গান বা সুরের তাললয় ও রাগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে এখানে মোটর মেকানিক নেওয়া হবে 1 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে ভোকেশনাল থেকে এসএসসি সম্পন্ন হতে হবে অথবা এসএসসি পাস, পাশাপাশি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে 2 বছরের অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সরকারি বা কোনো প্রাইভেট মোটর কারখানার মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে স্টোর অ্যাসিস্ট্যান্ট 2 জন লোক নিবে, বেতন এখানে একই বেতন এবং এইখানে কিন্তু এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। পাশাপাশি মোটর গাড়ি, বাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সরবরাহ সহ স্টোর হিসাব রক্ষণ কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে ঘোষক নেওয়া হবে 18 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানেও এইচএসসি পাস হতে হবে, পাশাপাশি স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণার পারদর্শিতা থাকতে হবে। ঘোষণার বার্তা তৈরি করার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে হিসাব সহকারী 2 জন লোক নিয়োগ করা হবে, এখানে একই বেতন এবং এখানে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন হতে হবে। পাশাপাশি কম্পিউটারে মাইক্রোসফট অফিস এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও অনলাইনে বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 40 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানে এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে। পরবর্তীতে ড্রাইভার নেওয়া হবে 22 জন, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। আর এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে এবং ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত প্রার্থী হতে হবে, ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালানোর অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে সাউন্ড মেকানিক 4 জন লোক নিবে, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে ভোকেশনাল থেকে। পাশাপাশি ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অন্য 2 বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী 3 জন লোক নিয়োগ করা হবে, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত।
আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কোনো স্বীকৃত বোর্ড হতে সঙ্গীতে ডিপ্লোমা সম্পন্ন হতে হবে এবং সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা থাকতে হবে। সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী হতে হবে। গণজমায়েত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে। পাশাপাশি কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে ষাটলিপি গতি প্রতি মিনিটে যথাক্রমে 50 ও 80 শব্দ থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে গতি প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দ থাকতে হবে। তো বন্ধুরা, এই 1 থেকে দেখতে পাচ্ছেন এই 14 নম্বর এই 14টি ক্যাটাগরিতেই কিন্তু লোক নিয়োগ করা হবে। আর এই নিয়োগে কিন্তু আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স 1/7/2025 সাল ধরে, যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর, তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার আবেদন কিন্তু 1 জুলাই সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী 28 জুলাই বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন করার সময় অবশ্যই আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়ে এবং এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে 2টি SMS এর মাধ্যমে 1 থেকে 10 নম্বর এই কয়টি পদের জন্য অফিসিয়াল খরচ 112 টাকা এবং 11 থেকে 14 নম্বর এই কয়টি পদের জন্য অফিসিয়াল খরচ মোট 56 টাকা আপনাদের জমা প্রদান করতে হবে। তো আপনারা যারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তর বা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।